দেখছেন চ্যানেল আই। শেষের কবিতা চোখের বালি ও হৈমন্তী এর কাহিনী এবং রবীন্দ্রনাথের অমর কয়েকটি চরিত্র নিয়ে চ্যানেল আইয়ের অনুষ্ঠান আয়োজনে এখন দেখবেন বিশেষ রবীন্দ্র তর্ক বিতর্কের অনুষ্ঠান তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজু আলীম। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি মোর কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শত বর্ষ পরে। কবিগুরু, 150 বছর পরও আজকে তোমাকে আমরা মনে রেখেছি তোমার সৃষ্টি, তোমার সাহিত্যকর্মের জন্য। আমাদের দৃঢ় বিশ্বাস 300 বছর পরেও এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তোমাকে মনে রাখবে তোমার সৌন্দর্যের জন্য, তোমার জ্ঞানের জন্য, তোমার সৃষ্টির জন্য। আমরা পরিচিত হব হৈমন্তী গল্পের শ্রেষ্ঠ চরিত্রের একটি। হৈমন্তী রূপদান করছেন আদ্রিতা এবং আরেকটি অসাধারণ চরিত্র অপু, যাতে রূপদান করছেন উত্তম রয়। বাংলা সাহিত্যের প্রথম অবিস্মরণীয় মনস্তাত্ত্বিক যে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে উপহার দিয়েছিলেন সেটি হলো চোখের বালি। চোখের বালি অসংখ্য চরিত্রের মাঝে দুটি চরিত্র অসাধারণ ছিল। আমরা সেই দুটি চরিত্রই আপনাদের সামনে উপস্থাপন করব। একটি চরিত্র মহেন্দ্র, তাসদিক হাসান দীপ রূপায়ণ করছেন। আরেকটি চরিত্রে বিনোদিনী রূপায়ণ করছেন সাবরিনা। বাংলা উপন্যাসে অসাধারণ প্রেম আখ্যান বলে খ্যাত যে উপন্যাসটি, সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। আর এই শেষের কবিতার সেরা চরিত্র যদি আমরা বলি তবে অমিত রায় তাদের মধ্যে অন্যতম। অমিত রায় চরিত্রে রূপদান করছে রাজীব সরকার, লাবণ্য চরিত্রে রূপদান করছে লাইলা ফারজানা। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। শূন্য করার যে প্রতিযোগিতা রবীন্দ্রনাথের উপন্যাসের ভেতর বেরিয়ে এসেছে, আমরা প্রথমেই চলে যাব হৈমন্তী গল্পে। কচি সবুজ ঘাসের ডগায় যে শিশির বিন্দুটে ওই পশ্চিমের আকাশে তাকিয়েছিল মিলিয়ে যাবার জন্য, অচিরেই তার মৃত্যু হলো। অপুর ভালোবাসার ছায়া তাকে বাঁচানোর একটি প্রয়াস চালালেও তা সফল হয়নি। আমি সেই শিশির। অপু, বিশ্বাস করো, আমি শিশির হতে চাইনি। আমি চেয়েছিলাম ঝর্ণাধারা হয়ে অবিরত কলকল ধ্বনিতে তোমাকে মাতিয়ে রাখতে, কিন্তু হলো না। আমি পারলাম না আমার সমস্তটুকু উজাড় করে শূন্য করে তোমায় দিতে। নাকি আমাকে পারতে দেওয়া হলো না? আমি হৈমন্তী আসলে কি হয়ে উঠতে চেয়েছিলাম? আমার শিক্ষক বাবা ঋষিতুল্য গৌরীশঙ্কর বাবু আমাকে কিভাবে তৈরি করতে চেয়েছিলেন, আমি কি তা পেরেছি? অপু, তুমি বলেছিলে ইহারা অন্য জাতের মানুষ, আসলেও কি তাই? পূজা অর্চনার নিয়ম নীতি কিন্তু আমাকে শেখানো হয়নি। আমার বাবা নিজে যা জানতেন না তা শেখানোকে কপটতা মনে করতেন। কিন্তু আমার বিবাহ কি এ সংস্কারের বাইরে হয়েছিল? আমি কি পেরেছিলাম এই সংস্কার থেকে সম্পূর্ণভাবে বের হয়ে যেতে? তবে আমি কোন সংস্কারটি ধারণ করতে চেয়েছিলাম? নাকি সুশীলতার একটি নতুন সংজ্ঞায়ন করতে চেয়েছিলাম, যেটা আমার ব্যর্থ হয়েছে? বিবাহের আগে আমার জবরজংবিহীন সে সাদাসিধে মুখটি অপু নিশ্চয়ই তোমার হৃদয়ে গভীর দাগ টেনেছিল। তাই বুঝি তোমার হৃদয়কে আমার জন্য পদ্মাসন করে দিতে চেয়েছিলে। আমি কি পেরেছিলাম সে আসনে আসীন হতে? তুমি আমাকে দানের মন্ত্রে পাওয়া স্ত্রী নয়, সাধনার ধন হিসেবে নিয়েছিলে। তবে কেন এ বিচ্ছেদ? কেন আমি পারলাম না আমার সমস্তটুকু শূন্য করে তোমায় দিতে? অপু, তুমি বলেছিলে তুমি আমার সত্যের বাঁধনে বাঁধা। তুমি আমার নিঃশব্দ গভীর বেদনার রূপটি দেখতে পেয়েছিলে, নৈরাশ্যের গহ্বরটুকু খুঁজে পেয়েছিলে। আমার ভালোবাসা কি তবে শুধুই তোমার অনুভূতিকে তীক্ষ্ণ করেছিল? আমি কি পারিনি তোমায় কাপুরুষত্ব থেকে বের করে আনতে? হয়তো বা তাই।
তাই বুঝি সেদিন আমার বাবা তার অসুস্থ মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরতে পারেননি। আমি যদি সত্যি পারতাম, তবে তুমি নিজেই হয়তোবা সব কিছু অগ্রাহ্য করে আমাকে বাড়ি নিয়ে যেতে। আমি তো মিথ্যে বলতে শিখিনি, তবে কেন আমি মিথ্যেকে প্রশ্রয় দিয়ে অন্যায়কে প্রশ্রয় দিয়েছি? আমার এই দ্বৈত সত্তার পিছনে তবে কারণটি কি? তৎকালীন সমাজ ব্যবস্থার সেই নিপীড়ন সংস্কৃতি, নাকি আমি নিজে আমার নিজস্বতাকে হারিয়ে ফেলেছিলাম? আমি কেন পারলাম না লাবণ্যর মতো আত্মসম্মানী কিংবা বিনোদিনীর মতন অভিমানী হয়ে উঠতে? আমি কেন এই অপ্রকাশিত আত্মঘাতী হয়ে উঠলাম? আমি আজও শত বছর পরে ফিরে এসেছি সেই উত্তরটি খুঁজতে। কেন আমি পারলাম না আমার সমস্ত কিছু শূন্য করে তোমায় দিতে? মিলেনি, উত্তর মিলেনি। আজও আমি খুঁজছি, খুঁজে ফিরছি, খুঁজে ফিরছি। প্রতিনিয়ত তোমার কোমলতা, শুদ্ধতা আর ভালোবাসার অবিরত ইশারায় আমি মুগ্ধ হয়েছি। তুমি জানো যে তোমার জীবনের মাঝে আমি আর একটা জীবন খুঁজে পেয়েছি, সেই আলোয় আলোকিত হয়েছে। আর এই জন্যেই আমি আজ বলতে চাই, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। প্রিয় হৈমন্তী, তুমি কি জানো আজকে যদি রবীন্দ্রনাথ এখানে এসে হৈমন্তী গল্পটি লিখত, তাহলে তোমার অপু কখনোই সেরকম অপু থাকতে চাইতো না। তোমার অপু তোমাকে দেখাতে চাইতো সে এখন অনেক বেশি দায়িত্ববান, সে এখন অনেক বেশি অভিভাবক, সে এখন অনেক বেশি বোঝে, সে অনেক ভালোবাসার মূল্য দিতে জানে। তুমি জানো যে কি আকাশের মতো বিশাল হৃদয়কে আমি হারিয়েছি। আমি সেটি তো হারাতে চাইনি, আমি হারাতে চাইনি, বিশ্বাস করো। তুমি জানো যে প্রাণ প্রাচুর্যে ভরা কোনো নাম আমি তোমাকে দিতে পারিনি। তুমি সত্যিই বলেছো তুমি শিশির হতে চাওনি। আমিও তোমাকে শিশির বানাতে চেয়েছি। কেন জানো? কারণ আমার চরিত্রের দুর্বলতার কারণে। কারণ তুমি হবে ক্ষণিকের, আমি তো ধরে রাখতে পারি না। তুমি জানো যে তোমার যৌবনের আলো দেখে আমি বলেছিলাম শৈলচূড়ার, ঠিক পাহাড়ের শৈলচূড়ার বরফের উপর যেন সাদা সকালের আলো ছড়িয়ে পড়ছে, বরফ এখনো গলেনি। অথচ দেখো, এই অপু সকাল না হয়ে দুপুর হয়ে গিয়েছিলাম। আমি জানি সেই দুপুরের রৌদ্র তাপে তোমার শুভ্রতা এবং শুদ্ধতা সব ঝরে যাবে। আমি বলেছিলাম তোমাকে কি পবিত্র তুমি, অথচ তুমি কি জানো সেই শুদ্ধতা ধরে রাখার কোনো পাত্র আমার কাছে ছিল না। যেখানে তোমার যত্ন থাকবে, প্রয়োজনে খুলবে, আবার বন্ধ হবে। সময়ের বুকে অনেক ক্ষত জমা হয়ে আছে হৈমন্তী। তুমি জানো আমি সময়কে ভাঙতে পারিনি, অথবা হয়তো ভাঙার চেষ্টাও করিনি। আমি অর্ক হয়ে উঠতে পারিনি। তোমার কোমল হাত যেদিন আমি স্পর্শ করেছিলাম, সেই দিন বলেছিলাম পাইলাম, আমি ইহাকে পাইলাম। অথচ দেখো, তোমাকে পাওয়ার পর আসলে তোমাকেও যে দেবার কিছু আছে, সেই চিন্তা আমার একবারও মাথায় আসেনি। আমি দিলাম, তোমাকে কিছু দিলাম, কখনো কি বলেছি? হৈমন্তী এবং অপুর এই ভালোবাসার ছবি ফুটে তুলল উত্তম রয় এবং আদ্রিতা। কি অসাধারণ সৃষ্টি রবীন্দ্রনাথের! একজন আর একজনকে সমর্পণের মধ্য দিয়েই যেন ভালো লাগা, ভালোবাসা। তাই তো আজকের বিষয়, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বিশ্বকবি আমাদেরকে উপহার দিয়েছিলেন তার চোখের বালি উপন্যাসের মধ্য দিয়ে। আমরা দেখেছি বিনোদিনী খুঁজে পেরেছিল তার একটি নিজস্ব জগৎ, আর মহেন্দ্র স্বীয় স্ত্রীর প্রতি অবিচার এবং দায়িত্ববোধ থেকে দূরে সরে গেলেও কিন্তু আবার ফিরে আসতে হয়েছিল। অন্যদিকে আত্ম অভিমানী এবং ভীষণ আত্মসম্মানী বিনোদিনী মহেন্দ্রের প্রেমকে প্রত্যাখ্যান করে দূরে সরে চলে গিয়েছিল। শুধু বিধাতার সৃষ্টি নই আমি নারী, পুরুষ গড়েছে মোরে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে। একদিকে যেমন আমার রূপ গুণ, অন্যদিকে নারীত্বের সকল আশা আকাঙ্ক্ষায় ভরপুর আমার হৃদয়। হাজার পুরুষের হৃদয় হরণকারিণী আমি বিনোদিনী, আমি মহেন্দ্রের বিনোদিনী, আমি বিহারীর বিনোদিনী, আমি রবীন্দ্রনাথের বিনোদিনী। জানো মহেন্দ্র, প্রথম দিন থেকেই তোমার আর আশার সুখের ঘরকন্যা লঙ্কা মরিচের মতো আমার রন্ধ্রে রন্ধ্রে জ্বেলেছে ঈর্ষার অনল। আমার চোখ থেকে অগ্নি স্ফুলিঙ্গ বর্ষিত করেছে ক্ষণে ক্ষণে। আমি বারবার দুষেছি আমার এই বৈধব্যকে। আমায় হিংসুক বলছো? বলতেই পারো, কিন্তু এই হিংসাই যে ছিল আমার কাছে ভালোবাসার
অন্য আরেকটি রূপ। আশালতা যেদিন প্রথম তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিল, সেই দিনই আমি বুঝেছি এই মহেন্দ্র বিনোদিনী বিনা আর কারও নয়। আবার যেই দিন তুমি ফটো তোলার ছলে বারবার আমাকে তোমার কাছে রাখতে চাইছিলে, সেই দিনই কিন্তু আমি ঠিক দেখেছি তোমার ভালোবাসার ছাই চাপা অনল। এই আমি বিনোদিনী যখন কিনা আমার সকল কিছু উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম মহেন্দ্র, তখনই তুমি পিছপা হলে। কখনো ছাত্রাবাসে যে আশ্রয় নিলে, কখনো কাশী পলায়ন করলে। তোমায় কত চিঠি দিলাম আমি মহেন্দ্র, একটি বারের জন্যও তো তুমি সাড়া দিলে না। কিসের এত দ্বিধা ছিল তোমার মহেন্দ্র? কিসের এত ভয়? সমাজের এত পরোয়া, ধর্মের এত পরোয়া? তুমি তো আমাকেই ভালোবেসেছিলে, তাই না? নাকি এ ছিল আমার বৈধব্যের সামনে তোমার কাপুরুষতার জয় মহেন্দ্র? মনে পড়ে যেই দিন তুমি চিৎকার করে বিহারীকে বলেছিলে আমি বিনোদিনীকে ভালোবাসি না, ঠিক সেই দিন আমার অভিমান, আমার তিলে তিলে গড়া অভিমান সিন্ধুর রূপ নিল। আহা, কেন আমি সেই অভিমানের সিন্ধু পার হয়ে তোমার কাছে ছুটে আসলাম না? কেন আমি বললাম না তোমায় মহেন্দ্র, না না, তুমি বিনোদিনী ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না? আবার সব কিছু উজাড় করেই তুমি আমার কাছেই ফিরে এসেছিলে মহেন্দ্র। সমাজ, সংসার, ধর্ম, তোমার স্ত্রী আশালতা সব কিছুকে ফেলে এই বিধবাকে নিয়েই তুমি আবার সুখের সংসার করতে চেয়েছো। কিন্তু আমি বিনোদিনী, আমার কাছে সেই দিন আমার আত্মসম্মান বোধ, আমার মর্যাদা এসব কিছুই মুখ্য হয়ে গিয়েছিল। আমি তোমার ভালোবাসাকে তুচ্ছ করেছিলাম মহেন্দ্র। আমায় ক্ষমা করো তুমি মহেন্দ্র, তোমার ভালোবাসার সঠিক মূল্যায়ন সেই দিন আমি করতে পারিনি। আমার বারবার মনে হয়েছে মহেন্দ্র আমাকে ভালোবাসার অর্জন হিসেবে দেখছে না, আমায় কুক্ষিগত করতে চাইছে নিজের অভিমানের কাছে। তাই আমি পরাজয় স্বীকার করেছি, শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছি কাশীতে। কেন তোমায় দিইনি আমার সকল শূন্য করে? বলো তো বিনোদিনী, কেন তোমায় দিতে পারিনি আমার সকল হৃদয়ের পুষ্পাঞ্জলি? আমি মহেন্দ্র, আমি রাজলক্ষ্মীর একমাত্র পুত্র মহেন্দ্র, আমি বিহারীর ভাতৃসম বন্ধু মহেন্দ্র, আমি আশালতার স্বামী মহেন্দ্র। কিন্তু আমার পরিচয়ের সবচেয়ে উজ্জ্বল দিক বোধহয় এটাই, আমি তোমার মহেন্দ্র, আমি বিনোদিনীর মহেন্দ্র। যখনই এক পা এগিয়েছি তোমার দিকে, তখনই পিছিয়ে গেছে আরেকটা পা। আমার সামনে এসে দাঁড়িয়েছে আশার কোমল মুখচ্ছবি, আমার সামনে এসে দাঁড়িয়েছে সমাজ সংসারের পাষাণ প্রাচীর, ধর্ম সংস্কারকদের রক্তচক্ষু, আর আমার মা রাজলক্ষ্মীর অশেষ প্রেম, প্রশ্রয়। আর তাই তো আমি তোমায় দিতে পারিনি আমার সব উজাড় করে, শূন্য করে দিয়েছি। আমি সুখী ছিলাম না বিনোদ, হয়তো মত্ত ছিলাম আশাতে, মত্ত ছিলাম আশার সারল্য, যৌবন, নিষ্পাপতায়, কিন্তু আমি সুখী ছিলাম না। যখন এলে তুমি, আমার হৃদয়ের ঘণ্টা বাজালে হৃদয় মন্দিরে, যে বুঝতে পারলাম সুযোগ্য মন খোঁজে সুযোগ্য মনকে, আর অযোগ্য মনের মিলন সে তো সমঝোতা মাত্র। আর তাই তো যখন তুমি আসতে, প্রতি সন্ধ্যায় আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম তোমার পদশব্দের। আশা ভাবতো, অবুঝ আশা ভাবতো আমি মত্ত আছি তোমার বন্ধুত্বে, কিন্তু আমি জানতাম, আমার হৃদয়টা জানতো, কালবৈশাখী ঝড়ের আগের স্তব্ধতার মতো আমার মনটা থেমে আছে তোমার শব্দস্রোতের প্রতীক্ষায়। আর তাই তো যখন তোমার কণ্ঠে বিহারীর নামটা একটা বার শুনতাম, অথবা বিহারীর কণ্ঠে তোমার নাম, চিতার আগুনের মতো দাও দাও করে জ্বলে উঠত আমার অন্তর। ঈর্ষা কাতর ছিলাম আমি, আর তাই তো পারিনি তোমায় সব উজাড় করে দিতে, পারিনি আমি আমার সব কিছু দিতে তোমায়। বিনোদিনী, তোমার হাত ধরে পালিয়ে গিয়েছিলাম পশ্চিমে, আমারই তৈরি করা শয্যায় তুমি ফুল দিয়ে অলঙ্কৃত করে অপেক্ষা করেছো বিহারীর। আমি মুখ ফুটে বলতে পারিনি তোমায়, আমার সাহস হয়নি দ্বিধাকে অতিক্রম করে তোমাকে বলার, আমি তোমাকে চাই, এই জীবন থেকে শুধু তোমাকেই চাই। এক চির আধুনিক রোমান্টিক উপাখ্যান, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাসের একটি শেষের কবিতা। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছো নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডুষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। দেবার মতো কি বা ছিল লাবণ্যের, শিলং পাহাড়ে আমি ছিলাম এক সাধারণ মেয়ে, ঝড়ের মতো সে জীবনে এসে দাঁড়ালো অমিত। ওর নেশাই ছিল স্টাইলের, ওর চেহারায় বিশেষ একটা ছাঁদ আছে, ওর দলের 5 জনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়, ও ছিল একেবারে পঞ্চম। আর ওর এই আলাদা হওয়া ওর সাহিত্যিক মনের গড়নে। জীবনের প্রত্যেক অভিজ্ঞতায় ওর মুখের কথায় কবিতার ফুল ঝরে, সেইটি ওর জীবনের ফসল,
তাতেই ও পায় আনন্দ। আমাকে ওর প্রয়োজন ছিল সেই জন্যেই। যেসব কথা ওর মনে বরফ হয়ে জমে আছে, ও নিজে যার ভার বোধ করে কিন্তু কোনো আওয়াজ পায় না, আমার উত্তাপ লাগিয়ে তাকে গলিয়ে ঝরিয়ে দিতে হবে। কিন্তু মিতা, আমি চাইনি কবি হতে। কেবল কথার প্রদীপ জ্বালিয়ে জীবনের উত্তাপ নিঃশেষ হয়ে যাক, সে আমি চাইনি। আমার জীবনের তাপ জীবনের কাজের জন্যই। যে আমি ঘরের মেয়ে, তাকে তুমি কখনো দেখতে পেয়েছো বলে আমি মনেই করি নে। আমি যেই তোমার মনকে স্পর্শ করতে গিয়েছি, অমনি তোমার মন অবিরাম ও অজস্র কথা কয়ে উঠেছে। সেই কথা দিয়ে তুমি কেবলই আমাকে গড়ে তুলেছ। ভেবে দেখো, তোমার মন যদি ক্লান্ত হয়, কথা যদি ফুরোয়, তবে সেই নিঃশব্দের ভেতরে ধরা পড়বে এই সাধারণ লাবণ্য, যে মেয়ে তোমার নিজের সৃষ্টি নয়। মিতা, তোমার স্বভাবই ছিল পেয়েই হারানো, কিন্তু তোমার যেটা স্বভাব তার উপর একটু অত্যাচার আমি করতে চাইনি। তাই বিয়ে করে তোমাকে আমি দুঃখ দিতে চাইনি। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, কিন্তু তাকে গড়ে নেবার ফাঁক আর কোথায় পাওয়া যায়? তাই তোমার বেলায় আমি মেনে নিয়েছিলাম, বিয়ে সকলের জন্য নয়। তবে কেন শোভনলালকে সকল শূন্য করে উজাড় করে দিলাম জানতে চাও মিতা? হয়তো আমি হয়েছিলাম হিসেবি। তোমার চাওয়ার তো কোনো শেষ ছিল না। তুমি চাইতে বদ্ধ ঘর থেকে বের করে বন্যার মতো আমি তোমাকে পথে ভাসিয়ে নিয়ে চলি। আর শোভনলাল একদিন তার ভালোবাসার জবাবে যে অপমান আমি করেছিলাম, কেবল তার কারণ প্রার্থনা করে আমাকে সে চিঠি দিয়েছিল। হয়তো আমি হয়েছিলাম অহংকারী। আমার জ্ঞানের গর্ব, বিদ্যার একনিষ্ঠ সাধনা, উদ্ধত স্বাতন্ত্র্যবোধ যা ছিল আমার, তা শোভনলালের প্রার্থনার সামনে বিশাল। কিন্তু অক্সফোর্ডের অমিত রায়ের সামনে কোথায় দাঁড়াবে আমার অহংকার? তোমার সাথে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে আমি বহু পিছনে পড়ে যাব। তখন আর পিছু ফিরে তুমি আমাকে ডাকবে না, এই ভয় আমাকে পেয়ে বসেছিল। মিতা, নিজের কাছে গর্ব করে বলেছিলাম, আমার চেয়েও বেশি ভালোবাসতে পারে এমন কি কেউ আছে? ভালোবেসে আমি যে মরতে রাজি আছি। কিন্তু তোমার ভালোবাসায় বাস্তবতার ধাক্কা খেয়ে আমি শেষ পর্যন্ত মরতে রাজি হইনি। তাই আজ এত বছর পর মনে হয়, কথা দিয়েও লাবণ্য নিজেকে লুপ্ত করে অমিতকে কখনোই ভালোবাসেনি। ভালোবেসে তোমার থেকে আমি কেবলই নিয়েছি, আর তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। হে বন্ধু, বিদায়। কবিরা শুধু প্রিয়ার মুখ নিয়ে যত কথা বলেছে, অথচ হাতের মধ্যে প্রাণের কত ইশারা, হৃদয়ের যত আবেগ, যত দরদ কিংবা অনির্বচনীয় ভাষা, সব যেন ভাষা পেয়েছে ওই হাতে। বন্যা, তুমি যে তোমার ওই হাত দুটি আমায় দিয়েছ, তুমি কি জানো তা আমার কত বড় প্রাপ্তি? তুমি আমায় কিছুই দাওনি একথা মোটেও সত্য নয়, বরং আমি তোমায় উজাড় করে কিছু দিতে পারিনি। আমি জীবনকে দেখেছি ঝরা পাতার মতো তাচ্ছিল্যের সঙ্গে। প্রতিনিয়ত তোমার সঙ্গে স্বপ্ন সৌধ রচনা করেছি, বাসর ঘরে জ্বালিয়েছি লাল নীল দীপাবলি, কিন্তু তোমার মনে কোনো আস্থা তৈরি করতে পারিনি। তুমি বারবার নিজের সংকোচ ও আশঙ্কার কথা আমাকে বলেছ, আমি তাতে কর্ণপাত করিনি। তা দূর করে তোমার বুকে আমি সাহস সৃষ্টি করতে পারিনি। আমি ছিলাম বিত্তবান পিতার সন্তান, আমাকে কখনো বৈষয়িক চিন্তা করতে হয়নি। আমার তাত্ত্বিকতা, দার্শনিকতা, কাব্যচিন্তা কিংবা উপমার পর উপমা সাজিয়ে কথা বলা একদিন তোমাকে আমার কাছ থেকে বহু দূরে নিয়ে যাবে, সে আমি কল্পনাও করতে পারিনি। পৃথিবীর এক সাধারণ নারীর মতোই তুমি সুখের নীর বাঁধতে চেয়েছিলে। সেই নীরের যোগ্য সঙ্গী অতি রোমান্টিক স্বাপ্নিক অমিতকে তুমি মনে করোনি, বরং যোগ্য সঙ্গী মনে করেছ বিষয় বুদ্ধি সম্পন্ন সাধারণ গৃহস্থ শোভনলালকে। যেদিন কেটি ও সিসি মিলে তোমায় অপমান করলো, আমার উচিত ছিল সেই অপমানের যোগ্য জবাব দিয়ে তোমায় আরও আপন করে নেওয়া। আমি তো তা করতে পারিনি। সেদিনই তোমার চোখে স্পষ্ট হয়ে যায় আমার ও তোমার সমাজের ব্যবধান। সেদিন আমার উচিত ছিল তোমাকে বলা, আমরা প্রেমের জোয়ারে সেই ব্যবধানকে অতিক্রম করব। ভালোবাসায় ঈর্ষা থাকতে হয়, আমার ভালোবাসাতেও ছিল। আমার ও তোমার ভালোবাসার মাঝখানে যখন শোভনলাল হাজির হলো, আমার উচিত ছিল ওকে দূরে সরিয়ে দিয়ে তোমাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরা। নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কিন্তু আমি তো তা করতে পারিনি। আমি আগে বাঁধন আলগা করেছি লাবণ্য,
তুমি দূরে চলে গেছো, তাই আজ তোমাকে আমি একটু দোষ দেব না। ঘরায় তোলা জল আর দিঘির জল, এই তুলনা করে আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি মাত্র। তুমিই বলো, দিঘির সুবিশাল জলরাশির সঙ্গে কি কোনো তুলনা হয় ঘরার সীমিত জলের? আমি কেটির অবয়বে বারবার খুঁজে ফিরছি তোমারই ছায়া। সেজন্য আমার মনে সামান্যতম অপরাধ বোধ নেই, কারণ তোমার প্রিয় কবি রবি ঠাকুরের বাণীতে আমি আস্থা রেখেছি। ন্যায় অন্যায় জানি নে শুধু তোমারে জানি। প্রেম নয় প্রেম তত্ত্ব, ভালোবাসা নয় ভালোবাসার দর্শন হয়ে উঠেছিল আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাকে পাইনি। তুমি কি সুন্দরভাবেই না আমার চরিত্রের ব্যাখ্যা করেছ, হয় আমি পেয়েও পাবো না অথবা পেয়েই হারাবো। ঠিক তাই লাবণ্য, আমি জানতাম যেদিন আমি তোমাকে পাবো সেদিনই তোমাকে আমার হারাতে হবে। তোমাকে আমি হারাতে চাইনি, তাই তোমাকে শূন্য করে আমার কিছুই দেয়া হয়নি। একজন তার্কিক যে কত অসাধারণভাবে বিশ্লেষণ করতে পারে, তা রবীন্দ্রনাথের এই শ্রেষ্ঠ 6টি চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে আজকের বিতার্কিকরা। অমিত অথবা লাবণ্য, মহেন্দ্র অথবা বিনোদিনী, অপু অথবা হৈমন্ত,